আসলে বগুড়া এই জেলাটা এই একটা আবেগ অনুভূতি এটি ভিন্নভাবে কাজ করে। কারণ এখানে মহান স্বাধীনতা যুদ্ধের ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আহ, জন্মভূমি। এটি আমাদের বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের জন্মভূমি এবং এটি বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী মানে তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শ্বশুরবাড়ি এবং নির্বাচনী এলাকা। এইখানে আমাদের বিশেষ করে আমরা এর আগে ম্যাডাম যখন নির্বাচন করেছেন তারও আমরা প্রতিনিধি তো করার সুযোগ পেয়েছি, নির্বাচন করার সুযোগ পেয়েছি। তো আজকে আমরা তারই সন্তান, সুযোগ্য সন্তান যারা তারেক রহমান বিএনপির চেয়ারম্যান, তারও নির্বাচন করার আমরা সুযোগ পেলাম। এটা আমাদের জন্য একটি বিশাল সৌভাগ্যের ব্যাপার এবং বিশেষ করে বগুড়াবাসী এই একটা বিশাল গৌরবের বিষয় যে আজকে বগুড়াবাসী যাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন ইনশাল্লাহ তিনি হবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। তো এটি বগুড়াবাসীর জন্য গৌরবের, অহংকারের। যে নামের জন্য দীর্ঘ 16 বছর বগুড়াবাসী সকল উন্নয়ন থেকে বঞ্চিত ছিল, সকল কর্মকাণ্ড থেকে বগুড়াবাসীকে বঞ্চিত রাখা হয়েছিল, আজকে সুযোগ এসছে সেটি আমাদের বিজয়টা ওই যে 16 বছরের আমাদের কষ্ট, 17 বছরের কষ্ট, সেই কষ্ট ফসল আজকে এই বিজয়। আমরা মনে করি এই বিজয় গণতন্ত্রের বিজয়, এই বিজয় বগুড়াবাসীর বিজয় এবং আমরা আশা করছি যে ইনশাআল্লাহ আমাদের প্রিয় নেতা বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন এবং দায়িত্ব নেওয়ার পরে এই বগুড়া সহ সারা বাংলাদেশের উন্নয়নে তিনি ব্যাপক কাজ করবেন। এবং আপনারা যেটা দেখেছেন তিনি বগুড়াবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন, বগুড়াবাসীকে ধন্যবাদ জানিয়েছেন, কৃতজ্ঞতা জানিয়েছেন। আর আমাদের সার্থকতা এইটাই যে আমরা বগুড়াবাসী তারেক রহমানকে আমরা বগুড়ার 7টি আসনই আমরা উপহার দিতে পেরেছি। এটি বগুড়াবাসীর আমরা তারেক রহমানকে সম্মানিত করেছি এই এবং এটি আমি মনে করি আমরা নিজেরাই সম্মানিত হয়েছি। তো আপনাদের সহযোগিতা চাই যেন ভবিষ্যতে আমরা এই জনগণের ভালোবাসা নিয়ে জনগণের পাশে থাকতে পারি এবং জনগণের প্রত্যাশা আমরা পূরণ করতে পারি।